হালকা রোদের ঝিলিকে ঘুম ভেঙে গেল আমার। তবুও চোখ বুজে পড়ে রইলাম বিছানায়। কেমন যেন সুখী সুখী পরিবেশ চারদিকে। রুমের প্রতিটি কোণায় এক অচেনা সুগন্ধ। আমার পাশের বালিশটা থেকেও যেন সুগন্ধটা বেরিয়ে আসছে নিঃসংকোচে। একটা লম্বা শ্বাস টেনে চোখ মেলে তাকালাম। জানালাটা খোলা। খোলা জানালার গোলাপি পর্দা ভেদ করে এক টুকরো রোদ এসে পড়ছে বিছানার ওই কোণটাতে। এলোমেলো চুলগুলো কোনো রকম খোপায় গুজে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে কি ঝকঝকে রোদ। আকাশের মনটা বুঝি খুব ভালো আজ। নীল রঙে চোখ ঝলসে দিয়ে তার কি আনন্দ। হঠাৎ কি ভেবে কপাল কুঁচকে এলো আমার শুভ্র। শুভ্রর কথা মনে পড়তেই চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে লাগলাম। কোথাও নেই। ওয়াশরুম, ড্রয়িং রুম, কোথাও না। তাহলে গেলটা কই? একজন জল জ্যান্ত মানুষ তো এভাবে উধাও হয়ে যেতে পারে না। তার উপর উনি অসুস্থ। এসব ভাবতে ভাবতে কপালটা হালকা কুঁচকে মার সামনে গিয়ে দাঁড়ালাম। মা ডাইনিংয়ে খাবার দিচ্ছিলেন। আমাকে এভাবে সামনে দাঁড়াতে দেখেই ভুরু কুঁচকে বলে উঠলেন, কি রে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে পড়লি কেন? সর সামনে থেকে। মার কথায় পাত্তা না দিয়ে টেবিলে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েই বলে উঠলাম, উনি কোথায় মা? মা আবারও ভুরু কুঁচকে তাকালেন। মার চাউনি দেখে মনে হচ্ছে এমন অদ্ভুত কথা এ জীবনে দ্বিতীয়বার শোনেননি তিনি। উনিটা কে? তোমার ভাতিজা। ও শুভ্র, ও তো চলে গেছে। চলে গেছে মানে? ও চলে গেল আর তুমি যেতে দিলে? কাল ডক্টর কি বলেছে শোনোনি? ইউ আর সো ইরেসপন্সিবল আম্মু। তুই তো খুব রেসপন্সিবল, তাই না? 11:30 বাজতে চললো, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ডক্টর কি বলেছে খুব মনে আছে আমার। কিন্তু তোরা আমার কথা শুনলে তো। ভার্সিটিতে কাজ আছে, অফিসে মিটিং আছে, কত কাজ তার। ছেলেটা কাজ করতে করতেই মরে যাবে দেখিস। রেস্ট নিতে তো ভুলেই গেছে, কোনো কথা শোনে না, শুধু কাজ কাজ আর কাজ। আরে বেঁচে না থাকলে কাজ দিয়ে কি করবে শুনি? মার কথাগুলো এই মুহূর্তে খুবই বিরক্ত লাগছে আমার। তাই কোনো রকম কথা না বলে রুমের দিকে হাঁটা দিলাম। মার এই ভাঙা টেপ রেকর্ডার আজ সারাটা দিনই যে চলবে তা বেশ বুঝতে পারছি আমি। বিছানায় পা ঝুলিয়ে বসে আছি। নিজের উপরই রাগ লাগছে এবার। কি দরকার ছিল এত ঘুমানোর? ঘুমিয়ে কি দুনিয়া অধিকার করে নিয়েছি? নিইনি। তাহলে কেন এত ঘুমালাম? ওয়াই? আর উনিও বা কেমন? আমাকে একটিবার ডাকবেন না? আমাকে ডাকা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। হঠাৎ বালিশের নিচে চোখ যেতেই দেখি ভাঁজ করা একটা কাগজ। অসীম আগ্রহ নিয়ে কাগজটা মেলে ধরতেই অবাক হলাম আমি। পরিষ্কার সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, এই যে রোদেলা দুপুর, আজকে সকালটা কিন্তু তোমার রঙেই রেঙেছে, দেখেছ তো? তোমার মতোই প্রাণবন্ত চারপাশ। খুব ইচ্ছে ছিল ডেকে তুলি তোমায়, কিন্তু শেষ পর্যন্ত তোমার ওই ঘুমন্ত মুখটার মায়ায় পড়ে আর ডাকা হয়ে উঠল না। সকালে ঘুম থেকে উঠে তোমাকে পাশে পেয়ে বেশ অবাক হয়েছিলাম আমি। ভেবেছিলাম তুমি কিভাবে, তারপর বুঝলাম তুমি নও, আমি ছুটে এসেছি তোমার কাছে। জ্বরের ঘরে খুব বেশি পাগলামো করেছি বুঝি? কিছু মনে করতে পারছি না। এখানে যে কিভাবে এসেছি তাই ভুলে গিয়েছি আমি। পপির সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছে জানো তুমি? ছি, কি ভাবছেন উনি? সব কিছু তোমার জন্য। কেন এত পাগল করেছো আমায়? আমার পাগলামোটা আর না পারিয়ে ভার্সিটিতে এসে মহারানীর ওই মিষ্টি হাসিটা দেখার সুযোগটা করে দাও না প্লিজ। ভার্সিটি চত্বরের বটতলায় বসে আছি আমি আর চিত্রা। ভ্যাপসা গরমে দুজনেই অস্থির প্রায়। চিত্রার চোখে মুখে চরম হতাশা। দেবদাস পারুকে না পেয়ে যতটুকু হতাশ হয়েছিল তার থেকেও বেশি হতাশা চিত্রার বুকে। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, দোস্ত, এই ভার্সিটিতে কি কোনো হ্যান্ডসাম ছেলে অবশিষ্ট নাই? বিশ্বাস কর দোস্ত, এই 1 ঘন্টা যাবৎ যে মনোযোগ দিয়ে আমি গেটের দিকে তাকিয়েছিলাম, লেকচারেও তেমন মনোযোগ দিই না, কিন্তু ফলাফল শূন্য।
একটা কিউট ছেলেও নাই, সব বাদার মা। তুই কি হ্যান্ডসাম ছেলেদের নিয়ে জরিপে নেমেছিস নাকি? হ্যান্ডসাম ছেলে দিয়ে কি করবি? কি করব মানে? ছেলে দিয়ে মেয়েরা কি করে? বিয়ে করে। সো আমিও বিয়ে করব। শালার এ পর্যন্ত যত পোলাদের চোখে পড়ছে সব রূপ। এসেই ক্রাশ খাইলাম শুভ্র ভাইয়ের ওপর। ক্রাশ খাওয়ার লাস্ট স্টেজে এসে ভাইয়া থেকে সুন্দর করে হয়ে গেল দুলা ভাই। আহ, কি কষ্ট। তারপর সাহেল ভাই, পুরাই চকলেট বয়, মাশাআল্লাহ, একদম চকলেটের ডিব্বা। বাট সেই চকলেটও কোনো আইসক্রিমের টানে চলে গেল ইউএস। রোহন ভাই তো নীলি নীলি করেই বাঁচে না। সাবির ভাইও দেখি রাহি আপুর সাথে ফুসফুস করে। সব কটার জিএফ আছে। আমি একমাত্র হতভাগীরে রডু, আমার সান্ত্বনা দে। চিত্রার আহাজারিতে পেট ফেটে হাসি পাচ্ছে আমার, কিন্তু হাসলে তো চলবে না, আমার মুখ থাকতে হবে দুঃখী দুঃখী। ফ্রেন্ডদের সিঙ্গেল জীবনের কষ্টে দুঃখিত হওয়া আমার কর্তব্য। আপাতত কর্তব্যটা সাইডে রেখে দুষ্টু হাসি দিয়ে গম্ভীর গলায় বলে উঠলাম, দোস্ত, সাকিব ভাই কিন্তু অ্যাক্টিভ, আই মিন উনি এখনো সিঙ্গেল। তুই যদি বলিস তো। আমি এটুকু বলতেই চিত্রা যেন লাফিয়ে উঠল, রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই বলে উঠল, ওই বলদ, চর না খেতে চাইলে ওই পোলার নাম মুখে নিবি না আমার সামনে। কি বিশ্রী করে ডাকে আমায়, চিতল সুন্দরী। এটা কোনো নাম? আস্ত বিরক্তির ডিব্বা একখান, দেখলেই শুট করে দিতে মন চায়। উফ। চিত্রার কথায় খিলখিল করে হেসে উঠলাম আমি। ঠিক তখনই পাশ থেকে কেউ একজন ভাবি বলে ডেকে উঠল। আমি পাশ ফিরতেই সাকিব ভাইকে চোখে পড়ল। উনি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, হাতে দুটো কোল্ড ড্রিঙ্কের ক্যান। আমাকে দেখে আবারও বলে উঠলেন, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি। আরে চিতল সুন্দরী না, কেমন আছো? সাকিব ভাইয়ের কথায় মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো চিত্রা। রাগী চোখে ওনার দিকে তাকিয়ে মুখ ভেঙেই অন্যদিকে তাকালো সে। চিত্রার রিয়াকশনে হেসে উঠল সাকিব ভাইয়া, আবারও আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ভাবি ঠান্ডা খান, আজকে তো প্রচুর গরম। না ভাইয়া, লাগবে না, ঠিক আছে। ভাই দিতে বলেছে। ভাই এখন ওই চারতলার বারান্দায় দাঁড়িয়ে আছে। আপনি না নিলে স্টেট তাপ্পর পড়বে আমার গালে, প্লিজ ভাবি। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্যানটা হাতে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। কোথায় উনি? জ্বর কি কমেছে ওনার? সাকিব ভাইয়ের কথায় ঘোর কাটলো আমার। উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, চিতল সুন্দরী, দিস ইজ ফর ইউ। আমার লাগবে না, আপনি জানতো এখান থেকে। আর খবরদার, চিতল সুন্দরী ডাকবেন তো এই ইট তুলে মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। আরে না না, ভাই কিনে দিয়েছে, আমি কিনি নাই। আপনি যাবেন? ওহ চিতল সুন্দরী, রাগলে তোমায় সেই লাগে। কথাটা বলে আমার দিকে তাকিয়েই থতমত খেয়ে গেলেন উনি। জোর করে হাসার চেষ্টা করে আমার হাতে দ্বিতীয় ক্যানটি দিয়েই বলে উঠলেন, ভাবি যাই। কথাটা বলেই 2 সেকেন্ডও দেরি না করে দৌড় লাগালেন। এদিকে চিত্রা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে চলেছে ক্রমাগত। ওকে নিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যেতেই হুট করে সামনে এসে দাঁড়ালেন শিশির স্যার। স্যারকে এভাবে সামনে আসতে দেখে দুজনেই চমকে উঠলাম। এই ব্যাটার আবার কি চাই? চিত্রার চোখে মুখেও বিরক্তি স্পষ্ট। স্যার আমাদের দিকে তাকিয়ে স্ফীত হাসলেন। আমিও জোরপূর্বক হাসি দিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো। কিছুক্ষণ নীরব থেকে আবারও উনি বলে উঠলেন, আপনারা কি ফ্রি এখন? আই মিন ক্লাস নেই? না স্যার, আজ আর ক্লাস নেই। ওহ গ্রেট। ওনার মুখের এত খুশি খুশি ভাব আমাদের ঠিক হজম হলো না। দুজন দুজনের দিকে তাকিয়ে আবারও স্যারের দিকে তাকালাম। জি না, মানে
আসলে আজ আমার বার্থডে।